আসসালামু আলাইকুম। সবাইকে জানাই লোফাস কিচেন বিডির পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি হেলদি পিনাট বাটারের রেসিপি। এই পিনাট বাটার ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে এবং আমরা সকলেই জানি বাদাম খুবই পুষ্টিকর একটি খাবার। এটি বাইরে থেকে কিনতে গেলে অনেক চড়া দামে কিনতে হয়। কিন্তু আপনারা খুব সহজে মাত্র ৩ টি উপকরণ দিয়ে ঘরেই তৈরি করতে পারেন এই রেসিপিটি। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগছে এই রেসিপিটি তৈরি করতে। এখানে রোস্টেড চীনাবাদাম নিয়েছি ২ কাপ। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, সেক্ষেত্রে সকল উপাদানও কম বেশি হবে। চিনি ১ কাপ এবং তেল 1/4 কাপ। আমি এখন পিনাট বাটার প্রস্তুত প্রণালীতে চলে আসলাম। প্রথমেই একটি ব্লেন্ডার জারে ১ কাপ চিনি নিয়ে নিলাম। এই চিনিটাকে এখন ব্লেন্ড করে গুঁড়ো করে নেব। দেখুন চিনিটাকে এখন আমি সম্পূর্ণ গুঁড়ো করে নিয়েছি একদম পাউডারের মতো। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এটা সম্পূর্ণ অপশনাল। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি এই মিশ্রণের মধ্যে তেলের অর্ধেকটা পরিমাণ দিয়ে এটাকে আবার ব্লেন্ড করে নেব। এভাবে উপকরণগুলো আস্তে, আস্তে দিয়ে বারবার ব্লেন্ড করতে হবে। এই দেখুন মিশ্রণটা আমি ব্লেন্ড করে নিয়েছি এবং ১ম এ মিশ্রণটা একদম শুকনো মনে হবে। তাই স্প্যাচুলা দিয়ে বারবার নিচের থেকে উল্টে পাল্টে এভাবে মিশিয়ে নিচ্ছি এবং আপনারাও ঠিক একইভাবে করবেন এবং বাদামগুলোকেও সব একবারে দেওয়া যাবে না। এখানে ২ কাপ বাদাম থেকে আমি প্রায় ৫-৬ বারে বারবার দিয়ে ব্লেন্ড করে নেব। এই দেখুন আমি একবার ব্লেন্ড করে নিয়েছি। বাদামটাকে একদম শুকনো মনে হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এভাবে আস্তে, আস্তে বাদাম দিয়ে ব্লেন্ড করতে, করতে বাদাম থেকে তেল ছেড়ে এটা একদম লিকুইডই হয়ে যাবে। দেখুন আমি ব্লেন্ডার থেকে বাদামগুলোকে মিশ্রণটাকে নিচ থেকে বারবার উল্টে পাল্টে দিচ্ছি। আপনারা ঠিক একই প্রসেসেই করবেন। এখন আমি আবার কিছুটা বাদাম দিয়ে এটাকে আবার ব্লেন্ড করব। এখন আপনাদের বলতে চাচ্ছি, এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেব। আপনাদের একটা লাইক আমার এই কষ্টটাকে সফল করে এবং একটা সাবস্ক্রাইব নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। আপনাদের সাথে কথা বলতে, বলতে বাদামের মিশ্রণটা প্রায় হয়ে এসেছে। আপনারা খেয়াল করছেন বারে, বারে আমি বাদাম দিচ্ছি এবং বারবার ব্লেন্ড করছি। আপনারাও ঠিক একই প্রসিজারে বাদাম দিয়ে বারবার ব্লেন্ড করবেন। এতে ব্লেন্ডারও প্রেশার কম পড়ে এবং বাদামটা খুব ভালোভাবে ব্লেন্ড হবে। এই তো দেখুন, এ পর্যন্ত যতগুলো বাদাম এবং চিনি একসাথে দিয়েছিলাম, এগুলো এখন পাউডারের মতো হয়ে এসেছে। এখন আমি আবারও স্প্যাচুলা দিয়ে উল্টে পাল্টে দিয়ে এর মধ্যে বাকি বাদামগুলো দিয়ে আবারও ব্লেন্ড করে নেব। তার আগে এখন যে বাকি তেলটুকু আছে সেটাকে এখন দিয়ে বাদাম দিয়ে এটাকে আবার সুন্দরভাবে পেস্ট করে নেব। এই তো দেখুন বাদামগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন মিশ্রণটা একদম লিকুইডি টাইপের হয়ে গেছে। এখন আমি আবারও এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। দিয়ে বাকি যে বাদামটুকু আছে সেগুলো এটার মধ্যে দিয়ে আবারও ব্লেন্ড করে নেব। আমি বারবার বলছি, আমি যে প্রসেসিং এ এই পিনাট বাটারটা তৈরি করছি আপনারাও ঠিক একইভাবে তৈরি করবেন। বাদাম একসাথে কখনো দিতে যাবেন না, তাহলে কিন্তু ভালোভাবে ব্লেন্ড হবে না। এই পিনাট বাটারের টেস্টটা বাড়ানোর জন্য এখন আমি এতে 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর যদি টেস্টটা বাড়াতে চান তাহলে দিতে পারেন। এখন ব্লেন্ড করাতে বাটারটা একদম ব্লেন্ড হয়ে গেছে, লিকুইড হয়ে গেছে। আমি ১ চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এতে মিষ্টির একটা ব্যালেন্স আসে। আপনারা যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি এই মিশ্রণটাকে আবারও ব্লেন্ড করে নেব। এই যে দেখুন পিনাট বাটারটা এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে।
এখন পিনাট বাটার যেরকম লিকুইড দেখাচ্ছে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর আরেকটু জমে যাবে। এখন যেহেতু ব্লেন্ড করা হয়েছে তাই একটু হালকা গরম অবস্থায় আছে। এটা যখন সম্পূর্ণ ঠান্ডা হবে হালকা আরেকটু ঘন হয়ে যাবে। এটার কনসিস্টেন্সি একদম পারফেক্ট আছে। আমি পিনাট বাটারগুলোকে একটি পরিষ্কার কাঁচের জারে ভরে নিয়েছি। আপনারা এভাবে একটি পরিষ্কার জারে ভরে প্রায় ২-৩ মাস পর্যন্ত বাহিরে রেখে খেতে পারেন। বাচ্চারা খুবই পছন্দ করে। এই পিনাট বাটারটা রুটি, পরোটা, পাউরুটি যেকোনো খাবারের সাথে খুবই অসাধারণ। বাচ্চারা বলেন বড়রাও খেতে পারে। এই পিনাট বাটার আপনি যেকোনো জারে রাখতে পারেন। প্লাস্টিকের হোক, কাঁচের হোক। শুধু খেয়াল রাখবেন সেই জার বা বয়ামটা যাতে একদম শুকনো হয়। কোনো পানির ফোঁটা যাতে না থাকে। এবং পিনাট বাটারটা দেখুন কি সুন্দর গ্লসি হয়েছে এবং টেস্টের কথা কি বলবো? অনেক সুস্বাদু। সবচেয়ে বড় কথা হলো ভেজাল মুক্ত পিনাট বাটার। বাইরে থেকে যে পিনাট বাটার আমরা কিনে নিয়ে আসি, সেটার মধ্যে বিভিন্ন রকম কেমিক্যাল থাকে ফ্রোজেন করার জন্যে, প্রিজার্ভেটিভ থাকে। কিন্তু এখানে আমরা লিকুইড কিছু ইউজ করিনি। তাই এটা আপনি বাহিরে ফ্রিজে না রেখে বাহিরে ২-৩ মাস পর্যন্ত রাখতে পারেন। অবশ্য সে আমার বাসায় তো এতদূর পর্যন্ত যায় না। আ সপ্তাহ কি ২ সপ্তাহ লাগে এটা শেষ করতে। এখন আপনাদের বাসার কি অবস্থা? আমাকে অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।